হরিপুর গ্রাম। গ্রামটা দেখতে বেশ সুন্দর। গ্রামের মধ্যে অনেক রকমের ফুল ফুটে আছে। সেই গ্রামেই ছিল একটি ঘন জঙ্গল। সেই জঙ্গলে বসবাস করত নানান রকমের পশু পাখি। তাদের মধ্যে বসবাস করত একটি মা হাঁস। হাঁসের দুটা ছানা আছে। ছানাগুলা দেখতেও যে খুবই সুন্দর। একই জঙ্গলে থাকতো নীল রঙের ও বড় বড় শিংয়ের একটি শিয়াল। শিয়ালটা ছিল খুবই হিংস্র। তার সামনে যদি কেউ পড়েছে, কেউ আর তার হাত থেকে রক্ষা পায়নি। শুনো ছানারা, আমি তোমাদের জন্য খাবার আনতে বের হলাম। তোমরা কিন্তু এই ঘর থেকে একদম বের হবে না। এই জঙ্গলেই শুনেছি নীল রঙের শিয়াল আছে, যার শিংগুলাও অনেক বড় বড়। আর তার সামনে কেউ যদি পড়েছে, কারোই রক্ষা হয়নি। সাবধান, আমি আসা আগ পর্যন্ত তোমরা ঘর থেকে একদম বের হবে না। মা হাঁস তার ছানাদের এইসব কথা বলে সে খাবারের উদ্দেশ্যে বের হয়ে পড়ল। হাট্টিমা টিম টিম আমার খাড়া খাড়া শিং, হাট্টিমা টিম টিম আমার লম্বা লম্বা শিং। ওহ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরে সুরে কথা না বলে জঙ্গলের গহীনে যেতে হবে। আমার যে খিদায় পেট চুচু করছে। যাই, গিয়ে দেখি কোনো শিকার খুঁজে পাই কিনা। হাট্টিমা টিম টিম আমার লম্বা লম্বা শিং। শিয়াল হাঁটছে। হাঁটতে হাঁটতে সে গভীর জঙ্গলের ভিতরে চলে যায়। আর তখনই গিয়ে সে দেখতে পেল একটি ছোট ঘর। আর ঘরের ভিতর থেকে হাঁসের শব্দ শুনতে পাচ্ছে। শিয়াল ঘরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। তখন সে আরো বেশি জোরের শব্দ শুনতে পাচ্ছে। আরে আরে, এত গভীর জঙ্গলে ঘর, আর সেই ঘরের মধ্যে মনে হয় হাঁসের বাচ্চার কিচর মিচর শব্দ শুনতে পাচ্ছি। আহ, খুবই যে ভালো হয়েছে। হাঁসের মাংস খাওয়ার পরে কথার মধ্যে যে সুর আরো বেশি চলে আসবে। হাট্টিমা টিম টিম আমি খাবো এখন হাঁসের ছানা। হা 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 হা। কিন্তু এই হাঁসের ছানাগুলো আমি খাবো কিভাবে? দেখতে পাচ্ছি তো ঘরের দরজা একদমই বন্ধ করা আছে। যাই, এই হাঁস ছানাদের আমি পটিয়ে পাটিয়ে যেভাবেই হোক ঘরের দরজাটা খুলতেই হবে। হাট্টিমা টিম টিম আমার মাথায় বড় বড় শিং। ঘরের ভিতরে কে আছো? আমাকে একটু সাহায্য করো। আমি এই গহীন জঙ্গলে অনেকক্ষণ ধরে হাঁটছি। হাঁটতে হাঁটতে যে আমি খুবই ক্লান্ত হয়ে গেছি। আমাকে একটু ঘরের মধ্যে বিশ্রাম নেওয়ার সুযোগ দাও। কে আছো? দরজাটা একটু খুলো। টুকি, বাইরে থেকে আমাদের কেউ মনে হয় ডাকছে। সে মনে হয় বিপদে পড়েছে। যা তো, গিয়ে একটু দরজাটা খুলে দে। সে একটু ঘরের মধ্যে বিশ্রাম নিয়েই চলে যাবে। না ভাইয়া, এই দরজা কোনোভাবেই খোলা যাবে না। মাঝে বারবার নিষেধ করে গেছে। আরো বলেছে এই জঙ্গলে নাকি একটা নীল রঙের শিয়াল আছে। সে খুবই ভয়ঙ্কর ও হিংস্র।
জানি তো, মা তো বারবারই নিষেধ করে গেছে বাইরে যাওয়ার জন্য আর ঘরের দরজা না খোলার জন্য। কিন্তু কেউ যদি বিপদে পড়ে তাহলে তাকে তো সাহায্য করা উচিত। যা না টুকি, তুই একটু দরজাটা খুলে দে, সে একটু বিশ্রাম নিয়েই চলে যাবে। রাজু ও টুকি, তাদের মধ্যে টুকি ছিল খুবই বুদ্ধিমান। সে তখন তার ভাইকে বলছে, হ্যাঁ ভাইয়া, তুমি ঠিক কথা বলেছ। কেউ যদি বিপদে পড়ে তাকে সাহায্য করা যে খুবই ভালো কাজ। কিন্তু এই বনের নীল রঙের শিয়ালটা যে খুবই পাজি। আগে আমি গিয়ে একটু দেখি সেই নীল রঙের শিয়াল এসেছে কিনা। টুকি দেখতে গেল। তাদের ঘরের মধ্যে একটা ফুটা ছিল, আর ফুটা দিয়ে তাকিয়ে দেখে সেই ভয়ঙ্কর নীল শিয়ালটা তাদের বাসার সামনে দাঁড়িয়ে আছে। আর তার শিংটাও খুবই যে বড় বড়, তা দেখে তো টুকি খুবই ভয় পেয়ে যায়। ভাইয়া, একটুর জন্য আমরা রক্ষা পেলাম। যদি দরজাটা খুলতাম তোমার কথা মতন, এতক্ষণে ওই নীল রঙের শিয়ালের পেটে চলে যেতাম। কি বড় বড় শিং শিয়ালের! তাই নাকি টুকি? তুই কি সত্যি দেখেছিস এই জঙ্গলের নীল রঙের শিয়ালটাকে? দাঁড়া, আমিও একটু দেখি। হ্যাঁ রে টুকি, আমরা যে একটুর জন্য রক্ষা পেলাম। তুই যদি আমার কথা মতো দরজাটা খুলে দিতি, তাহলে তো এতক্ষণে ওই নীল শিয়ালের পেটে চলে যেতাম। আমার যে খুব ভয় হচ্ছে, শিয়াল নাকি আমাদের ঘরের দরজা ভেঙে ফেলে। ভাইয়া, তুমি আস্তে কথা বলো, ওই শিয়ালটা আমাদের কথা শুনে ফেলবে। তুমি ভয় পাবে না। এই শিয়ালের এত শক্তি হয় নাই যে আমাদের ঘরের দরজা ভেঙে ফেলবে। চুপচাপ আমরা দাঁড়িয়ে থাকি, একদম কথা বলবে না। আরে, কি ব্যাপার? আমি কখন থেকে দাঁড়িয়ে আছি, এখনো যে দরজা খুলছে না। আর একটু আগে যে আমি তাদের কথা শুনতে পেয়েছি, এখন তো দেখছি কোনো কথাও শুনতে পাচ্ছি না। কে আছো ভিতরে? আমাকে একটু সাহায্য করো, আমার যে খুবই কষ্ট হচ্ছে। শিয়াল বাসার সামনে দাঁড়িয়ে অনয় বিনয় করেই বলতে থাকে, কিন্তু ঘরের দরজা কোনোভাবেই খুললো না। আর তখন বিরক্ত হয়ে শিয়াল এখান থেকে চলে যায়। যেতে যেতে সে বলতে লাগলো, এই হাঁসের ছানাগুলা যে খুবই বুদ্ধিমান, কোনোভাবেই তাদের ঘরের দরজা খোলাতে পারলাম না। আমিও যে নীল শিয়াল, আমি যেভাবে হোক ওই ছানাগুলাকে খাবই। হাট্টিম হাট্টিম টিম, আমার মাথায় বড় বড় শিং। আর তখন টুকটুকি তার মাকে নীল শিয়ালের কথা সব খুলে বলে। তাই নাকি টুকটুকি? নীল শিয়াল আমাদের বাসার খোঁজ পেয়েছে। সে যে আবার আসবে। যতক্ষণ না তোদের না খাবে ততক্ষণ পর্যন্ত সে এখানে আসবেই। চল, আজই আমরা এই বন ছেড়ে অন্য কোথাও চলে যাব, নয়তো যে ওই শিয়ালের হাত থেকে আমরা রক্ষা পাবো না। এইসব কথা বলে তার বাচ্চাদের নিয়ে এই জঙ্গল ছেড়ে অনেক দূরে চলে যায়, যেখানে তারা খুব শান্তিপ্রিয় ভাবে বসবাস করতে পারবে।